একটা সময় ছিল রুটি বানাইতে পারতাম না, আর এখন কি সুন্দর রুটি বানাইতে পারি আলহামদুলিল্লাহ। রুটিগুলো অনেক সুন্দর গোল হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা কাজকর্ম নিয়ে আসলাম প্রতিদিনের মতোই। তো সকালে রুটি বানাবো, রুটি বানাইতে চলে যাব। তো ঘরটা ঝাড়ু দিয়ে লাইছি, এখন খাটটা মুইছা রান্না করতে চলে যাবো। তো ওয়ার্ড্রোপের উপরে থেকে ড্রেসিং টেবিলের উপরে থেকে একটু হালকা করে একটু মোছাদা দিতেছি। প্রতিদিনই ধুলাবালু পড়ে, এই ধুলাবালুতে আর ভালো লাগে না, খালি ময়লাই পড়তেই থাকে। গ্রামের বাড়িতে একটাই সমস্যা, খালি ধুলাবালু আর ধুলাবালু। এই তো ড্রেসিং টেবিলের উপরে একটু মুছা নিতেছি। মোছা হয়ে গেলে হ্যাঁ পরে রুটি বানাবো। এই তো ওয়ার্ড্রোবটা গোছানো শেষ হয়ে গেল, ড্রেসিং টেবিলটাও। এগুলো সব সুন্দর মতো গুছাই রাখা তারপর রান্না করতে যাবো। বাচ্চা বলতেছে ক্ষুধা লাগছে, তাই রুটি বানাই দিই শর্টকাটের মধ্যে। রুটিটা বানাইলেই ভালো হয় বনে, তুমিও খাইবা আমিও খামনে। এই তো ওয়ার্ড্রোপের উপরে গুছানো শেষ, এখন রুটি বানাইতে আসা বসছি। তো রুটি বানাই নিচ্ছি, এখন হালকা করে ভাজা চুলার উপরে দিয়ে দিব, তাহলে রুটিটা সুন্দর করে ফুলে। এই তো গ্যাস ধরাই দিচ্ছি, উপরে একটা দেয়া, কি সুন্দর ফুল লাগেছে, খাইতেও ভালো লাগছে রুটিটা। গরম ছিল ধরতে পারি নাই। তো বাচ্চার লেগে ডিম পুষ করলাম, আবার আমার লেগাও করলাম, দুইটা করছি। বাচ্চা খায় নাই, ওর দাদু ডাকদা নিয়ে গেছে দাদুর ঘরে, যে বউয়া খাই আইছে। তো এখন আমি একাই খাইতেছি ডিম পুষদা রুটি। তো রুটি খাওয়া শেষ, রান্না করুম। চুলায়, মাটির চুলায় ভাত বসাই দিছি। তো বেশ ভাত রান্না করি নাই, আপনাদের ভাই এখন আসে না, সপ্তাহে সপ্তাহে আসে ঢাকা থেকে। তো পাঙ্গাস মাছ দিয়া আলু দিয়া মাংসের মধ্যে চাক কইরা রান্না করুম। এই তো আমার অনেক দিন ধরে খাইতে মন চাইছে, আমার মা রান্না করে। আমরা বিক্রমপুরের মানুষ, এই খাবারটা আমার মাই আমার শিখাইছে রান্নাটা। খাই আমার এত ভালো লাগছে। তেলালা মাছ, মাছের পেটি অংশ টুকরা ছোটো ছোটো টুকরা করে কাইটটা, এবার আলু মাংসের গুস্তের আলুর মতো কাইটটা সুন্দর মতো মশলা কষাই আর দিয়ে দিলে হয়। তো একটু তেজপাতা দিলাম, গ্রানটা যেন ভালো আসে। তো পেঁয়াজ ভাজা নিতেছি, চাল কুমড় দিয়ে ইলিশ মাছ রান্না করুন। আজকে খালি আমার পছন্দের খাবার, অনেক দিন ধরে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ খাইতে মন চায়, এলাকা আজকে রান্না করে ফেলাইলাম। সব মশলা অল্প অল্প করে সব ধরনের মশলা একটু করে দিয়া মশলাটা সুন্দরভাবে কষাই নিলাম। মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো চাল কুমড়ো দিয়ে দিলাম, তো সুন্দর মতো একটু লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব, মশলাটা যাতে না পুড়ে যায়। এই তো পানি দিয়ে দেওয়া হয়ে গেছে, তখন একটু সিদ্ধ কইরা পড়া মশলাটা একটা কষায় হয়ে যাবো গা। চাল কুমড়োটাও সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, এই যে কষানো শেষ। এখন পানি দিয়ে দিব, জলের পানি। তো মাছ দিয়ে দিতেছি। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর পাশে থাকবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো মাছগুলা দিয়ে দিলাম, 2 পিস মাছ আমি খাবো। এই তো রান্নাটা প্রায় অর্ধেক মতো হয়ে গেছে, তো লাড়াচাড়া দিয়ে দিতেছি। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম।